হাজারো প্রাণ এবং কোটি মানুষের দীর্ঘশ্বাসের বিনিময়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের পাশে থেকে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ সংস্কারের মাধ্যমে জনকল্যাণমূলক সিভিল সার্ভিস গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে আজ খুলনা মেডিকেল কলেজের এস.এম. সুলতান অডিটোরিয়ামে সিভিল সার্ভিস সংস্কার প্রেক্ষিত বৈষম্যহীন বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক ডক্টর মোহাম্মদ মফিজুর রহমান বলেন, যে বৈষম্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এদেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার ৫৩ বছরেও সেই বৈষম্য দূর হয়নি। যে বৈষম্যের বিরুদ্ধে, যে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে এ দেশটিকে স্বাধীন করেছিল, স্বাধীনতার ৫৩ বছর পরেও সেই বৈষম্য দূর হয়নি। দিনে দিনে আরো বৈষম্য তৈরি হয়েছে। ডাক্তার বেলাল উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন প্রফেসর ফারুকে আজম মোহাম্মদ আব্দুস সালাম। তিনি বলেন, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অন্তর্ভুক্ত ক্যাডারগণের যখন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জনসেবায় ব্যস্ত থাকার কথা, তখন তাদেরকে তাদের ক্যাডার অস্তিত্ব টিকিয়ে রাখতে ব্যস্ত থাকতে হচ্ছে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অন্তর্ভুক্ত ক্যাডার কর্মকর্তাগণ যখন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জনসেবায় নিযুক্ত হয়ে থাকার কথা, তাদের ক্যাডার অস্তিত্ব রক্ষার জন্য ব্যস্ত থাকতে হচ্ছে। যে ফ্যাসিস্ট স্বৈরাচার ১৫ বছর জগদ্দল পাথরের ন্যায় জাতির বুকে চেপে বসেছিল, তাদেরকে হটিয়ে যে বৈষম্যের কবর রচিত হলো বাংলাদেশে, সেই বাংলাদেশে আমরা লক্ষ্য করছি সংস্কারের নামে বিশেষ স্বাস্থ্য এবং বিশেষ সাধারণ শিক্ষাকে ক্যাডার বহির্ভূত করার সুপারিশ আসছে। এছাড়া বিভিন্ন ক্যাডারের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার ক্যাডার কর্মকর্তাবৃন্দ মতামত প্রদান করেন। তারা সবাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্যাডারের বৈষম্য দূর করার যথাযথ উদ্যোগ গ্রহণ করার দাবি জানান। এস.এম. রোহান, ভয়েস অব টাইগার। Voice of Tiger.